দেখেন, ইতিকাফ সম্পর্কে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা দরকার। মাসালা তো আমরা জানি, ইতিকাফ অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তির খেদমতের জন্য, দেখভাল করার জন্য যাওয়া জায়েজ আছে ইতিকাফ অবস্থায়? মসজিদে আমি ইতিকাফ অবস্থায় আছি, জানলাম যে আমার অমুক আত্মীয় অসুস্থ হয়ে গেছে, অমুক ভাই অসুস্থ হয়ে গেছে, তখন তার খোঁজ খবর নেওয়ার জন্য, দেখভাল করার জন্য যাব না ইতিকাফে বসে থাকবো? বলেন না কেন মাসালা? ইতিকাফে বসে থাকবো, যাব না। অথচ অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, দেখভাল করা, এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক গুরুত্বপূর্ণ আমল, এক মুসলিমের আরেক মুসলিমের উপরে বড় হক। কিন্তু ইতিকাফের জন্য আমি আটকা পড়েছি। ইতিকাফের জন্য কি আমি আটকা পড়েছি, এখন আমি যাব না। ওটা ভিন্ন কথা যদি তার খোঁজখবর নেওয়ার জন্য, ওই রোগীর খোঁজখবর নেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই, আমি না গেলে তার কঠিন হালাত হয়ে যাবে, অন্য কোনো ব্যবস্থাই নাই তার খেদমতের জন্য আমি ছাড়া, তখন তো ইতিকাফ ভেঙে আমি যাব, এটা ইতিকাফ ভাঙা হবে, তখন ইতিকাফ থাকবে না। কিন্তু সাধারণ অবস্থায় ইতিকাফকারী কোনো অসুস্থ ব্যক্তির খেদমত করার জন্য, সেবা যত্ন নেওয়ার জন্য যাবে না। এবং জানাজার নামাজেও যাবে না, জানাজার নামাজেও যাবে না। জানাজার নামাজ তো মসজিদের বাইরে হয়, তো ওখানে যাবে না, জানাজার নামাজে যাবে না। এখন ঢাকা শহরে জায়গার অভাবে অনেক সময় জানাজা খাট বাইরে রাখা হয়, মসজিদের বাইরে রাখা হয়, এবং মুসল্লিরা মসজিদের ভিতরে থাকে। ইমাম সাহেব মসজিদের বাইরে দাঁড়ান, কখনো কখনো ভিতরে দাঁড়ান, এক এক জায়গায় এক এক নিয়ম। জায়গা থাকলে ইমাম সাহেব কয়েকজনকে নিয়ে মসজিদের বাইরে দাঁড়াবে, যদি ইতিকাফের অবস্থা না থাকেন তাহলে। কিন্তু আমি বলছি, ওজোরের কারণে যদি খাট বাইরে রেখে জানাজার নামাজ মসজিদে হচ্ছে, তো মুসল্লিরা আছে, জানাজা পড়বে মসজিদে, ইতিকাফকারীও সেই জানাজার নামাজে শরীক হতে পারবে, কিন্তু জানাজায় উপস্থিত হওয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ দুইটা আমল ইতিকাফকারীর জন্য নিষেধ। তাহলে ইতিকাফকারী মসজিদ থেকে কোনো জরুরত ছাড়া মসজিদ থেকে বের না হওয়া কত বড় গুরুত্বপূর্ণ আমল, খেয়াল করেছেন? যেখানে এত বড় সওয়াবের কাজ, এটার জন্য তোমাকে মসজিদ ত্যাগ করতে হবে, মসজিদ থেকে বের হতে হবে, সেটার অনুমতি দেওয়া হয় না শরীয়তে। না, ইতিকাফ করেছো আল্লাহর জন্য, বাস এখন তুমি ওই নেক আমল পরে করবা, আগেও করেছো সামনে করবা। ইতিকাফ রেখে তুমি জানাজায় মসজিদের বাইরে গিয়ে জানাজায় শরীক হবা এবং রোগী দেখতে যাবা, এটা করো না। তাহলে আমি এই সময়গুলো মসজিদের মধ্যে কত গুরুত্বের সাথে কাটানো দরকার, খেয়াল করতে পেরেছি? মসজিদ থেকে বের হবো শুধু একান্ত জরুরত, মানুষ হিসাবে তার যে সমস্ত ঠেকা জরুরত হয় সেই জরুরতে বের হবে। খাবার দাবার যদি মসজিদে এনে দেওয়ার মতো না থাকে, তো খাওয়াও তো মানুষের জরুরত, আগে জিন্দা থাকতে হবে। তো খাওয়ার জন্য বাসা চলে গেল, খেয়ে চলে আসলো, যদি কাউ না থাকে খাবার এনে দেওয়ার জন্য, খাবার জরুরতে মসজিদ থেকে বের হতে পারবে। কাছের ব্যবস্থা রেখে দূরে না যাওয়া, এটা হলো নিয়ম। কাছের ব্যবস্থা রেখে দূরে না যাওয়া, জরুরত ছাড়ার জন্য কাছে ব্যবস্থা আছে, দূরে না যাই। এইভাবে আমরা ইতিকাফের বরকত এবং ইতিকাফের ফজিলত হাসিল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন।